বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। এটা হলো সব লোকটা বলবে, অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। গাজরে হালুয়া। এই যে ভাত হয়ে গেছে, এখন আমি এটা আসলে বসা ভাত করবো না, এটা আমি এখন মার গালবো। আর ওই বসা ভাতটা একটু আঠালো আঠালো থাকে, তো আমার মেয়েরা পছন্দ করে না। এটা একটু মার গেলে দিব, দেখি হয়ে গেছে ভাত। জি, ভর্তা বানাবো গরম গরম ভাত দিয়ে খেতে। এই যে এখানে ধনিয়া পাতা, এই যে সরষের তেল নিয়েছি, ধনিয়া পাতা, এই যে মরিচ দিয়ে। আমি কখনো আসলে সিম ভর্তা এরকম হাতে করিনি, সবসময় পাটায় বেটে সিম ভর্তা করছি, কিন্তু আজকে হাতে করে খাবো। দেখি আজকে হাতে চটকে করে কীরকম লাগে। অনেকেরই দেখি এরকম হাতে করে, দেখেন এটাই অনেক মজার। অনেকে হাতে চটকে ভর্তা করে। আরে এটা এই ভর্তাটা দিয়েই তো এক প্লেট ভাত খাওয়া যাবে, এটা চায়ের সাথে। যে সিম দিয়ে এখন ভাত খাওয়া যাবে। সব রাতের জন্য এই যে 5 কেজি আতপ চাল কিনে নিয়ে আসছি। এটা আল্লাহ জানে করতে পারি কুটুক। শরীরে আজকে অনেক জ্বর আসছে, সবাই দোয়া করবেন। এই যে সবগুলি চাল আমি ভিজায় রাখি, কালকে দেখি মেশিনে বাঙ্গায় নিয়ে আসবো। এখানে 5 কেজি চাল সবই দিয়ে দিই, সঙ্গে বাঙ্গায় নিয়ে আসবো, ধরবে না তো। সবগুলি ভাঙায় নিয়ে আসি। আরও পানি কম হয়ে গেছে, আরও পানি দিয়ে দিই। এই যে ধরবে এটা। আজকে যে চালের গুঁড়া করে নিয়ে আসছি, এখন এটা আসলে সেমাই পিঠা কিংবা রুটি তৈরি করতে নিলে গুঁড়িটা এরকম টাইলা নিতে হয় না, বা রোদে শুকায় নিতে হয়। এখন তো রোদ নাই, শুকাবো কীভাবে? এখন টাইলেই নিতে আসে এটা, এরকম করে টাইম। এই তো রাত বাজে 12টা, এখন আসছি চুলা। এখন দেখি একে একে সব দিয়ে দিব। এটা হলো কি সুন্দর পাকা আমের মতো দেখা যায় না? গাজর, দেখি এটা হাতে কাছে দিয়ে নিই। এলাচ দিয়ে দিই। এই যে প্রথমে এটার মধ্যে এলাচ দিয়ে দিলাম। তারপরে এটা ফ্রিজে রাখছে, এটা জমে গেছে, এখন দেওয়া দিব। এখন তখন সময় নিয়ে না খাবে হয়ে আসবে, তারপরে একটু গুঁড়া দিচ্ছি। দিয়ে দিই একটু, কিন্তু দিয়েছি, ঘিটাও দিয়ে দিই। ডাইরেক্টটা এটাতে বসাই দিলাম। গাজর এটা যেই পাতিলে হয়েছে, ঘি লেগে রয়েছে সমানে, এটার মধ্যে ঘি আছে দেখে এটার মধ্যে দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিলে একসঙ্গে চিনিটা কি করছি, 1.5 ঘন্টা লাগলো আমার এই হালুয়া। 1.5 ঘন্টা তো দিয়ে লিছি। দেখ কত লিখেছি, কি করবো দেখতে বুঝবে না। সবটা ধরবো।